তাহলে আপনাদের ভিডিওগুলো দেখলেও কিছুটা কিন্তু আইডিয়া হবে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সিনক্রোনাস জেনারেটর, ঠিক আছে? তো এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে অল্টারনেটর, ঠিক আছে? তো দেখেন এই এনার্জি কনভার্সন টুতে আমি যদি বলি যে কীরকম ইম্পর্টেন্ট এই টপিকটা, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা বলেন, মানে পরীক্ষায় আসবে ওই জন্য নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা, বাস্তব ক্ষেত্রে অনেক কাজ আছে বলতে কি এইটারই বেশি কাজ। আমাদের যত রকম আমরা হচ্ছে জেনারেটর দেখি বা আমাদের পাওয়ার সিস্টেমটা যে জেনারেটরের মাধ্যমে রান করে, এটা মেইনলি হচ্ছে অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটর। তাহলে এই সিনক্রোনাস জেনারেটর পড়ার আগে আপনাদেরকে সিনক্রোনাস মোটর সম্পর্কে পড়ানো উচিত ছিল, কিন্তু পড়ানো হয় নাই, এটা আমরা ফার্দার ক্লাসে পড়বো। তো যেহেতু ওইটার কিছু আইডিয়ার দরকার সিনক্রোনাস জেনারেটরের, একটু আমি ওভারভিউ করবো সিনক্রোনাস জেনারেটরটা, ঠিক আছে? সরি, জেনারেটর না, সিনক্রোনাস মোটর। তো দেখেন আপনাদেরকে কিন্তু আমি ইন্ডাকশন মোটর দেখাইছি। ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটর এই দুইটার হচ্ছে কনস্ট্রাকশন অলমোস্ট সেম বলতে ভুল হবে, একদম অনেকটাই সেম, ঠিক আছে? অলমোস্ট সেম। তো সিনক্রোনাস মোটরে আসার আগে আমরা যদি ইন্ডাকশন মোটরের দিকে দেখি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কি ছিল? একটা স্ট্যাটর ছিল, ঠিক আছে? এই স্ট্যাটরের মধ্যে রোটর ছিল সিনক্রোনাস ইন্ডাকশন মোটরে। তো ইন্ডাকশন মোটরে হয়তো কি আমরা এখানে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলছি, কিন্তু আমি থ্রি ফেজ কানেকশন দিতাম। কানেকশন দেওয়ার ফলে কি হতো, এখানে একটা অল্টারনেটিভ ফ্লাক্স ক্রিয়েট করতো, যে ফ্লাক্সটা হচ্ছে কি এই রোটরের মধ্যে যে উইন্ডিং আছে, এই রোটরের ফ্লাক্সকে কাট করে রোটরের মধ্যে একটা কারেন্ট ফ্লো করতো। আচ্ছা, কারেন্ট ফ্লো করতো, আর এই কারেন্ট ফ্লোটাকে রিমুভ করার জন্য লেনজেস ল ফলো করে আপনার হচ্ছে কি হইতো, এই রোটরটা হচ্ছে রোটেট করতো। এটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, কিন্তু সিঙ্গেল ফেজে কিন্তু মোটরটা নিজে নিজে রোটেট করে নাই। এর জন্য আমাদেরকে কিছু স্টার্টিং প্রসিডিউর ইউজ করতে হয়েছে, যেমন ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইউজ করছি, এটা আমরা গত ক্লাসে দেখছি। তো দেখেন এই সিনক্রোনাস থ্রি ফেজ সিনক্রোনাস মোটরে আমরা ফিল্ডে সাপ্লাই দিছি, রোটর আমাদের ঘুরছে, কারণ এটা থ্রি ফেজ ছিল, এটা ফেজ ডিফারেন্স ছিল 90 ডিগ্রি, ঠিক আছে? তো এখন অল্টারনেটরটা কি, জেনারেটরটা কি? সিনক্রোনাস জেনারেটরটা ঠিক সেম জিনিস অ্যাজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে? ইন্ডাকশন মোটরের মতোই। তাহলে এখন আমি যদি এনার্জি কনভার্সনের ক্ষেত্রে আসি, যে এনার্জি কনভার্সন, এটা তো আমাদের এনার্জি কনভার্সন সাবজেক্ট, তাহলে কেন আমরা এটাকে এনার্জি কনভার্সন বলতেছি, ঠিক আছে? তো এনার্জি কনভার্সন মানে আমরা আগেই বলছি যে এনার্জি কনভার্ট করে। এই ইন্ডাকশন মোটর কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কিসে কনভার্ট করে? মেকানিক্যাল এনার্জিতে। তো এখন যেহেতু আমরা অল্টারনেটর বা জেনারেটরের ক্ষেত্রে আসতেছি, মানে আমাদের আউটপুট কি? আমাদের আউটপুট হচ্ছে এসি পাওয়ার। সিনক্রোনাস জেনারেটর কিন্তু এসি পাওয়ার আমাদেরকে হচ্ছে সরবরাহ করবে, ঠিক আছে? তো তাহলে এই কনজিউম করবে কি বলেন? কনজিউম করবে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। এই মেকানিক্যাল পাওয়ার বা মেকানিক্যাল এনার্জিটাকে কনভার্ট করবে ইলেকট্রিক্যাল এনার্জিকে, ঠিক আছে? তাহলে এই যে অল্টারনেটর, ধরেন এইটা যদি আমি এখন বলি এটাকে অল্টারনেটর, এই ইন্ডাকশন মোটরকে যদি আমি অল্টারনেটর বলি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধরেন এই যে আমি এই রোটর থেকে যে আউটপুট পাইছি, কি আউটপুট পাইছিলাম এই ইন্ডাকশন মোটরে? মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? তো আমি এখন ইনপুট দিছিলাম কি? ইনপুট দিছিলাম হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিছি, আউটপুট পাইছি হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে জাস্ট সেম এটাকে উল্টাই দিতে হবে। কিভাবে? আমাকে ইনপুট দিতে হবে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, তাহলে আমি এখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট পাবো। তাহলে এই মেকানিক্যাল এনার্জিটাকে আমি এখানে কিভাবে ইনপুট দেব বলেন? মেকানিক্যাল এনার্জিটাকে আমি ইনপুট দেব এইভাবে, এর সাথে আমি আরো একটা
কোনো একটা ডিভাইস এখানে আমি অ্যাড করব, এটা ধরেন একটা ডিভাইস যেটা দিয়ে এই যে রোটরটা আছে না, এই রোটরটাকে আমি রোটেট করাবো। ঠিক আছে, এখানে আমি একটা ডিভাইস ইউজ করব, ডিভাইস বলেন বা কি কোন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আমি এই রোটরটাকে মুভ করাবো, মানে রোটেট করাবো। আর যেটা দিয়ে আসলে এই জেনারেটর রোটরটাকে রোটেট করানো হয় এটার নাম হচ্ছে প্রাইম মুভার। ঠিক আছে, এই প্রাইম মুভার দিয়ে আপনাকে হচ্ছে এই রোটরটাকে রোটেট করানো হয়। ঠিক আছে, মানে প্রাইম মুভার বলতে কি আপনি যেটা দিয়ে আপনি যদি হাত দিয়ে ঘোরান তাহলে আপনার হাতটা হচ্ছে প্রাইম মুভার। ঠিক আছে, তো যদি ঘুরাইতে পারি তাহলে আমি ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমি খুব সিম্পলেস্ট একটা ফর্মে আমি আপনাদেরকে বললাম। এখন যদি একটু ডিটেইলসে যাই তাহলে হচ্ছে আমরা মেইন মানে কনস্ট্রাকশনটা বা মেইন যে ওয়ার্কিং প্রসিডিউরটা এইটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো দেখি এখন। আচ্ছা, এখন ফার্স্টে আমরা কি দেখব? ডেফিনেশন। কিসের ডেফিনেশন? এটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের ডেফিনেশন। হ্যাঁ, তো কি লেখা আছে দেখেন ডেফিনেশনে, a synchronous generator is a synchronous machine which converts mechanical power into AC electrical power through the process of electromagnetic induction. এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি ফার্স্ট ক্লাসে কিন্তু আমি বলছি, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে কিন্তু আমাদের সিনক্রোনাস জেনারেটর বলেন, সিনক্রোনাস মোটর বলেন বা হচ্ছে আপনার ইন্ডাকশন মোটর সব কিছুই কিন্তু রান করছে। তো আমি আবার যদি একটু পিছনে ফিরে আসি, দেখেন ইন্ডাকশন মোটরে কিন্তু আপনাদেরকে আমি একটা টার্ম দেখাইছি, সেটা হচ্ছে স্লিপ। স্লিপ কি? স্লিপ হচ্ছে যখন আমি ইলেকট্রিক্যাল এনার্জি ফিল্ডে দিছি তারপর রোটর রোটেট করছে, তো এইখানে যেটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স ছিল এইটাকে কিন্তু আমি বলছি কি এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, তো সিনক্রোনাস স্পিডটা কি? এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিড। তো এইটা বের করার কিন্তু একটা সূত্র আমি আপনাদেরকে দেখাইছি, এই এনএস দিয়ে আমরা হচ্ছে ডিনোট করছি সিনক্রোনাস স্পিডটাকে। এটা হচ্ছে 120f/p। ঠিক আছে, এটা p হচ্ছে নাম্বার অফ পোল, আর হচ্ছে এই f হচ্ছে আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে এই ns টা কি? সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? এই সিনক্রোনাস স্পিড হচ্ছে আমি ফিল্ডে ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়ার পরে যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে সেই ফ্লাক্সের স্পিড হচ্ছে সিনক্রোনাস স্পিড। হ্যাঁ, আর তারপর লেঞ্জেস ল অনুযায়ী কি হবে? এখানে হচ্ছে কারেন্ট ইনডিউস করবে, কারেন্টটাকে অপোজ করার জন্য আপনার হচ্ছে রোটরটা রোটেট করবে, যেগুলো আমি গত ক্লাসে আপনাদেরকে বলছি, গত ক্লাসগুলোতে। তো এখন আমি আপনাদেরকে বলছি যে এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের যে স্পিড, এটার স্পিড আর এই রোটরের স্পিড এটা কখনো সেম হবে না। এর চাবে যে আমি ওই স্পিডে ঘুরতে, কিন্তু এটাতেও সে ঘুরতে পারবে না। ঠিক আছে, এই ঘুরতে না পারার ফলে এই যে সিনক্রোনাস স্পিড আর রোটরের স্পিডের মধ্যে যে ডিফারেন্সটা এটাই হচ্ছে স্লিপ। ঠিক আছে, তো এটা আমি দেখাইছি আপনাদের স্লাইডে, আমি আবার দরকার হয় প্রয়োজনে আমি ওভারভিউ করব। তো এটাই স্লিপ। তো দেখেন যদি রোটরটা সিনক্রোনাস স্পিডে রোটেট করে, আমি কিন্তু বলতেছি যে ইন্ডাকশন মোটরের রোটর আপনার সিনক্রোনাস স্পিড মানে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিডের সাথে তাল মিলায় চলতে পারবে না, কিছুটা অবশ্যই কম থাকবে স্পিড। তো যদি এটা স্পিডে মানে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিডের সাথে যদি রোটরটা সেম স্পিডে ঘোরে তাহলে সেটা আমরা কি বলবো? সিনক্রোনাস মোটর। কারণ কি? কারণ হচ্ছে এই যে সিনক্রোনাস স্পিড রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের স্পিড, এই স্পিডের সাথে আপনার হচ্ছে ওই যে রোটরের স্পিড মানে n এটা হচ্ছে সেম। যখন সেম থাকবে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সিনক্রোনিজমটা ঠিক আছে, যার জন্য হচ্ছে এটা সিনক্রোনাস মোটর। তো এই সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা কি রকম দেখেন, ধরেন এটা তো এইভাবে মুভ করতেছে, ঠিক আছে না, রোটরটা রোটেট করতেছে, আবার ফ্লাক্সটাও কিন্তু সেম ডিরেকশনে রোটেট করতেছে। আমরা যদি কোনোভাবে এই ফ্লাক্সের সাথে রোটরটাকে যদি ইন্টারকানেক্ট করে দিতে পারি তাহলে কি হবে? তাহলে কিন্তু ধরেন আপনি হচ্ছে একটা গাড়ি আপনার
ধরেন আমি যদি এক্সাম্পল দেই গতদিনের মতো, যে একটা ধরেন আপনার নর্থ সাউথ, ঠিক আছে, নর্থ থেকে সাউথে একটা গাড়ি যাচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড, আবার নর্থ থেকে সাউথে আর একটা গাড়ি যাচ্ছে 9 কিলোমিটার পার সেকেন্ডে, 9 মিটার, ধরেন 9 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা থেকে আরেকটার কিন্তু ডিস্টেন্সটা কত? আমি যদি হচ্ছে 1 সেকেন্ড পর চিন্তা করি, 1 সেকেন্ড পর একটা সার্টেন পিরিয়ডে, তাহলে আমার একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, তাই না? ধরেন, হ্যাঁ শিওর আসে, ধরেন হচ্ছে একটা গাড়ি এইদিকে যাচ্ছে, আর এদিকে যাচ্ছে। তো দেখেন আমি যদি এইটার সাপেক্ষে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ডিসটেন্স, ঠিক আছে? ধর এটার স্পিড হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, এটার স্পিড 10 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড পর এটার ডিসটেন্স হবে কি 1 মিটার, তাই না? 1 সেকেন্ডে এটা হচ্ছে 10 মিটার গেলে, এটা 9 মিটার গেলে, এটা হচ্ছে আপনার 1 হচ্ছে। তাহলে 2 সেকেন্ড পর কি হবে? এটা যাবে 18 মিটার, এটা যাবে 11 মিটার, তাই না? কিন্তু আমি যদি কোনোভাবে এই গাড়িটার সাথে এটা অ্যাটাচ করে দিতে পারি, তাহলে সেম থাকবে। তাহলে কি থাকবে? তাহলে সেম থাকবে, কিন্তু এই যতই যাও ওকে কিন্তু সাথে করে নিয়ে যাবে। তো ব্যাপারটা কি রকম, আমি যদি ধরেন স্টার্টিং এ শুরুতেই বা শুরুতে না, বা কোনো একটা পর্যায়ে গিয়ে যদি ধরেন আমি যদি 3 সেকেন্ড পর চিন্তা করি, 3 সেকেন্ড পর কি হবে? 3 সেকেন্ড পরে এইটা যাবে হচ্ছে আপনার 30 মিটার, আর এটা যাবে হচ্ছে 27 মিটার, ঠিক আছে? তো এই মুহূর্তে যদি কোনোভাবে আমি এটার সাথে এটা অ্যাটাচ করে দিতে পারি, তাহলে কি হবে? তারপরের সময়গুলোতে ওরা কিন্তু একসাথে যাবে। তাহলে আমি বলতে পারি যে এই গাড়ির সাথে এই গাড়ির সিনক্রোনিজম আছে, ঠিক আছে? মানে ওরা একই স্পিডে যাচ্ছে। তো ঠিক সেম প্রসিডিউরে দেখেন, আমি যদি কোনোভাবে এই রোটরটাকে আমি যদি এই ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে কানেক্ট করে দিতে পারি, তাহলে কি হবে? তাহলে পরে যে হচ্ছে রোটরটা রোটেট করবে, ওই রোটেশনটা এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের রোটেশনের সাথে সামঞ্জস্য থাকবে, মানে সেম হবে। তখন আমি বলতে পারবো কি এটা সিনক্রোনাস মোটর, কারণ সিনক্রোনাস স্পিডের সাথে সে তাল মিলায় চলতে পারতেছে, ঠিক আছে? তো এখন এই ইন্টারকানেকশনটা আমি কিভাবে করব? আসলে ম্যাগনেটিক ফ্লাক্সটাও তো চোখে দেখা যায় না, তাই না? এইটা ইন্টারকানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে মোটরের ভিতর যে রোটরটা আছে, এই রোটরের মধ্যে করব কি জানেন? রোটরের মধ্যে বাইরে থেকে হচ্ছে ডিসি সাপ্লাই দিয়ে এটার মধ্যে আরেকটা মেকানিক্যাল ফিল্ড তৈরি করব। কিভাবে? নর্থ সাউথ পোল ক্রিয়েট করব আপনার হচ্ছে এই রোটরের মধ্যে। আর নর্থ সাউথ পোল যখন ক্রিয়েট হলো, তখন এই যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স আছে, এইটারও তো নর্থ সাউথ পোল আছে, কিন্তু তো এইটা হবে কি এই অপোজিট পোলের সাথে অ্যাট্রাক্ট করে আপনার হচ্ছে রোটরটা ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে কাপলড হয়ে যাবে। যখন কাপলড হয়ে গেল, তখন এই সিনক্রোনাস স্পিডের সাথে তাল মিলায় আপনার হচ্ছে এই রোটরটা রোটেট করবে। এইভাবে হলো কি এটা সিনক্রোনাস মোটর। যাই হোক, তো আজকে আমাদের টপিক হচ্ছে যেহেতু সিনক্রোনাস জেনারেটর, তো আমরা এখন সিনক্রোনাস জেনারেটর দিয়ে দেখব। আপনারা এতটুকু কি কিছুটা আইডিয়া করতে পারছেন? তাহলে আমি কিন্তু আজকে আমার টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? এখন পরের ডেফিনেশনটা দেখেন কি লেখা আছে। সিনক্রোনাস জেনারেটর আর অলসো রেফার্ড টু অ্যাজ অল্টারনেটরস অর এসি জেনারেটরস। আমি বলছি সিনক্রোনাস জেনারেটরকে কি বলা হয়? অল্টারনেটর। কেন বলা হয়? কারণ এটা the term alternator is used since it produced AC current বা AC power, ঠিক আছে? তো অল্টারনেটর কেন বলা হয়েছে? কারণ এটা AC পাওয়ার প্রডিউস করে। আবার দেখেন রেড মার্ক করা একটা প্রশ্ন আছে, কি লেখা আছে বলেন? পড়েন, এটা কি লেখা আছে? It is called synchronous generator because must be drive at synchronized speed to produce AC power to desired frequencies. আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বুঝলেন বলেন? বলেন কি বুঝলেন? যে কথাটা আমি এতক্ষণ বললাম যে it is called synchronous generator because it must be driven at synchronous speed.
সিনক্রোনাস স্পিডটা কি? সিনক্রোনাস স্পিডটা হচ্ছে যেটা আমি বলতেছিলাম ns, বুঝতে পারছেন? যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে স্পিড সেটার সাথে সিনক্রোনাস সেটার সাথে তাল মিলায় চলার জন্যই এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। আর সিনক্রোনাস জেনারেটর আমি তখনই বলতে পারবো যখন এটা ওই সিনক্রোনাস স্পিডে রান করবে, ঠিক আছে? তো এই যে রেড মার্ক পোরশনটা ভালো করে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারছেন? কারণ সিনক্রোনাস জেনারেটর সিনক্রোনাস স্পিডে চলে, এই জন্য এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। আচ্ছা, সিনক্রোনাস জেনারেটর যদি আমি কনস্ট্রাকশনে আসি তাহলে আমি দেখতে পারবো যে কনস্ট্রাকশনটা অলমোস্ট যে আদার্স মোটরগুলো আপনাদেরকে দেখাইছি, যেমন হচ্ছে ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ বা 3 ফেজ, ঠিক সেম হচ্ছে ওদের কনস্ট্রাকশন। একটা থাকবে কি স্ট্যাটর, একটা থাকবে রোটর। এই স্ট্যাটর কি রোটর কি অনেকবার এগুলো নিয়ে কথা হয়েছে। স্ট্যাটর হচ্ছে স্টার্টিং পার্ট অফ মোটর, যেখানে হচ্ছে আপনার হচ্ছে প্রাইমারি উইন্ডিংটা থাকে। আর প্রাইমারি উইন্ডিংয়ে কি থাকে? প্রাইমারি উইন্ডিংয়ে হচ্ছে মেইন ফিল্ডটা হচ্ছে উইন্ডিংটা পেঁচানো থাকে, যেখানে কানেকশন দিলে আমাদের হচ্ছে সিনক্রোনাস স্পিডটা জেনারেট হচ্ছে বা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হচ্ছে। এটাই হচ্ছে সিনক্রোনাস, ওইটা হচ্ছে স্ট্যাটরের কথা বলতেছিলাম। আর হচ্ছে রোটর কি? রোটর হচ্ছে রোটেটিং পার্টস, যেখান থেকে আমরা আউটপুটটা নেই। আর কিভাবে হচ্ছে রোটরটা কাজ করে সেটা আমরা সামনে দেখবো। দেখেন এখানে কি রোটর, এই রোটরটা দেখানো হয়েছে। রোটরের পাশে কিন্তু কয়টা? দুইটা নর্থ পোল সাউথ পোল দেখা যাচ্ছে, ঠিক আছে? নর্থ পোল সাউথ পোল, এটা কিভাবে হচ্ছে এটাও আমরা দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে স্ট্যাটরে কিছু বর্ণনা দেওয়া আছে। তো কি বর্ণনা দেওয়া আছে? যেগুলো আর কি কথা বলতেছি ঠিক সেম ওই জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, দ্য স্ট্যাটর, তারপর হচ্ছে স্ট্যাটর ফ্রেম কি, আর তারপর হচ্ছে স্ট্যাটর কোর কি, এগুলো আপনাদের যে আগের ওই ইন্ডাকশন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে ছিল এটা আর এটা কিন্তু সেম, একই বর্ণনা দেওয়া আছে স্ট্যাটরের। তো রোটরের ক্ষেত্রে যদি আমি দেখি, রোটরে একটু ডিফারেন্ট কিছু দেখতেছেন, যেমন এখানে একটা, হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে রোটরে একটা কি দেখা যাচ্ছে? একটা স্লিপ রিং দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রোটর শ্যাফট। আমরা রোটর শ্যাফট আগে দেখছি যে রোটর শ্যাফট থেকে আমরা কি নিছি? আমরা মেকানিক্যাল আউটপুটটা নিছি। কিন্তু ওই রোটরে কিন্তু আমাদের এই যে স্লিপ রিং ছিল না। এখানে কেন স্লিপ রিং? কারণ এই রোটরটা হচ্ছে আমার সিনক্রোনাস জেনারেটরের রোটর, ঠিক আছে? তো এখন একটু ওকে, রোটরের আদার্স পার্টগুলো তো আমরা আগের মতোই দেখতে পাচ্ছি, যে এখানে হচ্ছে রোটরের স্লট আছে, স্লটের মধ্যে হচ্ছে উইন্ডিং পেঁচানো থাকে। কিন্তু আমি স্লিপ রিং এর কথাটা আমি এখন বলবো, কারণ এটা আমাদের নতুন দেখতেছি আমরা। তো আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে সিনক্রোনাস স্পিডের ক্ষেত্রে এই সিনক্রোনিজমটাকে কিভাবে কাপল করব, মানে রোটরটাকে কিভাবে আমি সিনক্রোনাস স্পিডের সাথে কানেক্ট করব, এইটাকে কানেক্ট করার জন্য আমি বলছি কি একটা নর্থ সাউথ পোল ক্রিয়েট করে দিছি আমরা, ঠিক আছে, মোটরের ক্ষেত্রে। তো এই নর্থ সাউথ পোল যে ক্রিয়েট করছি এটা আমি কীভাবে করব? এইটা রোটরটাকে যদি আমি একটা ম্যাগনেটিক বার কনসিডার করি, যে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এখানে একটা ম্যাগনেটিক বার হচ্ছে রোটরটা আমার। তো একটা ম্যাগনেটিক বারে যদি আমি কয়েল বা হচ্ছে উইন্ডিং প্যাচায় যদি পাওয়ার সাপ্লাই করি, তাহলে কিন্তু এটা ম্যাগনেটিজম হচ্ছে প্রপার্টি গেইন করে, ঠিক আছে? তো ওই ঠিক সেম প্রসিডিউরে ধরেন আমি রোটরটার মধ্যে আমি একটা পাওয়ার বা একটা কারেন্ট সাপ্লাই দিব। তো এই সাপ্লাইটা আমি কীভাবে দেব? এবং এই যে সাপ্লাইটা দেওয়া হয় স্লিপ রিংয়ে দেখেন কি লেখা আছে? এক্সটার্নাল ডিসি সাপ্লাই। এটা কিন্তু এসি সাপ্লাই না, ঠিক আছে? ডিসি সাপ্লাই দেওয়ার কিন্তু একটা সিগনিফিক্যান্ট আছে। কেন ডিসি সাপ্লাইটা ইউজ করা হয়? কারণ আপনি দেখেন, আমি যদি এসিটাকে যদি আমি চিন্তা করি, এসি কারেন্টটা দেখতে কিরকম? এরকম না? এরকম। তার মানে কি? এটা যদি আমি পজিটিভ ধরি, এটা তাহলে নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে? তো পজিটিভ আর নেগেটিভের মধ্যে আমার ডিফারেন্সটা কি? আমি যদি কোনো পজিটিভ মানে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যদি এরকম করে উইন্ডিং প্যাচায় যদি আমি এসি সাপ্লাই ওইটাতে সাপ্লাই দেই, তাহলে হবে কি দেখেন, ঠিকই কিন্তু নর্থ সাউথ পোল কিন্তু ঠিক জেনারেট করবে, কিন্তু এটা হাফ সাইকেল পর পর নর্থ সাউথ পোল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একবার নর্থের জায়গায় সাউথ যাবে, একবার সাউথের জায়গায় নর্থ যাবে। তো ওই রকম যদি আপনি ওই সিনক্রোনাস জেনারেটরের মধ্যে যদি ওই রকম 1 সেকেন্ডে যদি 50 বার যদি 50 হার্জ দেই, তার 50 বার যদি ও নর্থ সাউথ পোল এক্সচেঞ্জ করে, তাহলে ইন্টারকানেক্টেড অবস্থায় তো সে থাকতে পারবে না। ধরেন সিনক্রোনাস স্পিডের সাথে হচ্ছে মানে ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে অ্যালাইন হয়ে সে আসে,
সেকেন্ডে হচ্ছে আর 50 বার চেঞ্জ করতেছে নর্থ সাউথ পোল, তাহলে তো এটা ইন্টারকানেক্টেড থাকতে পারবে না। যার জন্য আমরা ডিসি সাপ্লাই দেই। ডিসি সাপ্লাই এগুলো কোনো ভেজাল নাই। ডিসি সাপ্লাই ধর পজিটিভ থাকলে যেটা নর্থ পোল সেটা নর্থই থাকবে, যেটা সাউথ সেটা সাউথে থাকবে। এই যার জন্য কিন্তু আমরা করি কি এইখানে ডিসি সাপ্লাই ইউজ করি। আর ডিসি সাপ্লাইটা কেন ইউজ করি, কারণ হচ্ছে আপনার ওই ইন্টারকানেকশনের জন্যই। আর ডিসি সাপ্লাইটা আমি কীভাবে রোটেট দেবো, রোটেটটা তো মুভ করতে রোটেট করতেছে, তো এখানে তো আমি দুই পাশে কানেকশন দিয়ে রাখতে পারবো না। তো এই কানেকশনটা দেওয়ার জন্য হচ্ছে স্লিপ রিং ইউজ করা হয়। দেখেন যেমন একটাতে হচ্ছে পজিটিভ দেওয়া হয় আর একটাতে নেগেটিভ দেওয়া হয়, আর ওইটা বিয়ারিং এর মতো রোটরের উপরে রোটেট করে। এটা আমি মোটরের কথা বললাম। তারপর জেনারেটরের দিকে যাচ্ছি। এখন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিনক্রোনাস জেনারেটর। তো এইখানে একটা মানে খুব ফর্মাল ওয়েতে কিছু লেখা আছে, এই লেখাগুলো আপনারা পড়বেন। তার আগে আমার কথা শুনেন, কথা শুনে তারপরে আপনারা যে এই স্লাইডের লেখাগুলো পড়বেন। এই ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস, আমি আগেই বলছি টপিকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি ফিগারটাতে চাই, আপনারা ওইটা নিজেরা পড়বেন, পড়ে ওইভাবে লেখার চেষ্টা করবেন যদি আসে। ওইভাবে লেখার চেষ্টা করবেন, আমি বলছি আপনার নিজের ভাষায় লিখবেন, উল্টাপাল্টা লিখবেন না, নিজের ভাষায় লিখবেন যেটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আর ওইখান থেকে আইডিয়া নেবেন। এখন আমি কনস্ট্রাকশনে আসি, যে লেখাগুলো কিন্তু প্রিভিয়াস স্লাইডে দেখছেন, এই কথাগুলো আমি এখন বলবো। দেখেন এইটা হচ্ছে একটা ইন্টারনাল কনফিগারেশন সিনক্রোনাস জেনারেটরের। এখানে কি দেখতেছেন, ধরেন আমি স্ট্যাডর থেকে শুরু করব। এই যে পোরশনটা এটা কি, এটা স্ট্যাডর, ঠিক আছে? এগুলো কি, এগুলো স্ট্যাডর উইন্ডিং। আমরা মোটরে কি করছি, এই স্ট্যাডর উইন্ডিং এ সাপ্লাই দিছি। এখন কি করব, এই স্ট্যাডর উইন্ডিং থেকে সাপ্লাই নিব, মানে কনজিউম করব আমরা পাওয়ার নিব, ঠিক আছে? ওইটা আউটপুট হিসাবে, আউটপুট টার্মিনাল হিসাবে এখানে কনসিডার হবে। ইনপুট কি, ইনপুট হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিটা কোথা থেকে আসবে, যেখান থেকেই আসুক, কিন্তু ওইটা দিয়ে আমরা কি করব, রোটরটাকে রোটেট করব। বাস্তব অর্থে কোথায় থেকে আসে মেকানিক্যাল এনার্জিটা বলেন? জেনারেটরে যদি হচ্ছে আমরা কি বলি, ওই ডিজেল জেনারেটর ইউজ করি, আইসি ইঞ্জিন, মানে ইন্টারনাল কনভার্সন, হ্যাঁ, আইসি ইঞ্জিন থেকে আসে। তারপরে হচ্ছে যদি আমি চিন্তা করি আপনার টারবাইন থেকে আসে কোথায়, মানে পাওয়ার প্ল্যান্টে আসে টারবাইন থেকে, সেটা হতে পারে স্টিম টারবাইন থেকে হতে পারে, সেটা কোল দিয়ে হোক, বা হচ্ছে হাইড্রো আছে পানি দিয়ে হতে পারে। ওইটা থেকে আমরা এনার্জিটা নিয়ে রোটরটাকে রোটেট করাবো, পাওয়ার পাবো কি, ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে? তাহলে এখন আমার কথা হচ্ছে, আবার আমি যদি প্রথমে যাই লেনজেস ল, ও একটা কি করছে, বারকে ফ্যারাডেস লতে কি হয়েছে, ফ্যারাডেস ল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কি হয়েছে, ওই বারকে ও হচ্ছে কয়েলের মধ্যে দিয়ে মুভ করছে, করে কি করছে, একটা কারেন্ট ফ্লো করছে। ঠিক দেখেন এই যে স্ট্যাটার উইন্ডিং, এটা তো কোনো কানেকশন নাই, কিন্তু কিছু কি আছে, কিচ্ছু নাই। এইখান থেকে আমি পাবো, ভোল্টেজ পাবো, ঠিক আছে? তো দেখেন দুইটা জিনিস করতে হবে, আমাকে একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে, আর ফিল্ডটাকে কারোর সাপেক্ষে কাট করতে হবে। যদি আমি ফিল্ডটাকে কাট করতে পারি, তাহলে আমি কি পাবো, ইলেকট্রিক্যাল এনার্জি। এখন এই রোটরটাকে তো আমি রোটেট করতেই পারি এর মধ্যে, ধরেন যেবার বলছেন হাইড্রো এনার্জি হোক বা ইন্টারনাল কনভার্সন হোক, আইসি ইঞ্জিন হোক, আইসি ইঞ্জিন দিয়ে ধরেন আমি এটাকে ঘুরাচ্ছি, ঘুরে আমার আলটিমেটলি লাভ কি হচ্ছে, কোনো লাভ কিন্তু হচ্ছে না, কারণ এটার মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। আমাকে এখানে ফার্স্ট ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি কিভাবে জেনারেট করবো, এই যে এখানে নর্থ সাউথ লিখছে, এখানে কিসের নর্থ সাউথ, এই রোটরের আবার নর্থ সাউথ আসলে কোথায় থেকে? নর্থ সাউথটাকে আমি যতক্ষণ পর্যন্ত নিয়ে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিস নাই। ম্যাগনেটিক প্রপার্টিস নাই মানে ও কোনো ফ্লাক্স জেনারেট করতে পারবে না। সো ওইটা ঘুরানোর পরে কাট করারও কোনো কথা আসতে পারে না। সো আমাকে কি করতে হবে, আগে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমি কীভাবে ক্রিয়েট করব, এই যে রোটরটা এটাকে আগে ম্যাগনেট বানাতে হবে। কীভাবে বানাতে হবে, আমি করব কি, ওইটাতে ফার্স্ট ডিসি সাপ্লাই দিব। আমি রোটরে কি করব, ডিসি সাপ্লাই দিব, ঠিক আছে? এখন আমি রোটরে যখন ডিসি সাপ্লাই দিলাম, দেখেন তখন হইল কি, রোটরটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করা শুরু করলো। তখন কি হইলো, এর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ আসলো, এই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলো।
তো দেখেন এখন কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, হ্যাঁ। এই মুহূর্তে যদি রোটরটাকে ঘোরানো হয়, এখন যদি এই মোটরটাকে ঘুরাই, তখন মোটরটা করবে কি, এই যে এই উইন্ডিং কে কাট করবে। কাট করার ফলে কি হবে, তখন হচ্ছে এটাতে ভোল্টেজ জেনারেট করবে। আর দেখেন এক একটা উইন্ডিং কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তখন কি পাবো, এখান থেকে একটা ফেজ পাবো, এখান থেকে একটা ফেজ পাবো, এখান থেকে একটা ফেজ পাবো। এই হচ্ছে আমার 3 ফেজ কানেকশন আমরা তখন পাবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে মোটরটা অপারেট করে। কিভাবে জেনারেটরটা অপারেট করে দেখেন, প্রথমে আমরা কি করব, একটা ফ্লাক্স ক্রিয়েট করব। ফ্লাক্সটা কোথায় থেকে ক্রিয়েট করব, রোটরে ফ্লাক্স ক্রিয়েট করব। ওইটাতে হচ্ছে ডিসি সাপ্লাই দেওয়ার ফলে, ডিসি সাপ্লাই দেওয়ার ফলে কি হবে, মোটরে একটা ম্যাগনেটিক প্রপার্টিস ক্রিয়েট হবে, ফিল্ড ক্রিয়েট হবে। তারপর যখন আমরা রোটরটাকে প্রাইম মুভার দিয়ে ঘোরাবো, মোটরটা কি করবে, ওই উইন্ডিংগুলোকে কাট করবে। কাট করলে কি হবে, তখন আমরা একটা ভোল্টেজ পাবো, একটা ভোল্টেজ পাবো। সেটা হচ্ছে কি ভোল্টেজ, 3 ফেজ একটা ভোল্টেজ পাবো। কিরকম দেখেন, একটা ফেজ থেকে একটা ফেজ 90 ডিগ্রি হচ্ছে ফেজ শিফটে আছে, কারণ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উইন্ডিং গুলো বসানো আছে, হ্যাঁ। এখন রোটরটাকে কিভাবে ডিসি সাপ্লাই দেব, রোটরটাকে ডিসি সাপ্লাই দেওয়ার প্রসিডিউর খুবই সিম্পল, জাস্ট লাইক দিস, ঠিক আছে, স্লিপ রিং। এখন মোটরটাকে, রোটরে যে আমরা সাপ্লাইটা দিচ্ছি, এটা কোথায় থেকে দিব, এটা আমি এক্সটার্নালি ডিসি পাওয়ার দিতে পারি। কিন্তু পাওয়ার প্ল্যান্টে যেটা করা হয় মেইনলি, যে এই যে আপনার রোটরটাকে যে ঘুরানো হচ্ছে না, যে একটা আপনার টারবাইন হোক কিছু দিয়ে রোটরটাকে ঘুরানো হচ্ছে, এই রোটরের সাথে একটা ছোট্ট একটা ডিসি জেনারেটর লাগানো থাকে, ঠিক আছে। যখন রোটেট করতেছে তখন এই ডিসি জেনারেটর থেকে ডিসি পাওয়ার এসে আপনার রোটরটাকে এনার্জাইজড করতেছে, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন অপারেশনটা, এই অপারেশনটাই এখানে লেখা আছে, খুবই সিম্পল অপারেশন। এটা আপনি যেটা ফার্স্ট দেখবেন যে আমার একটা ফিল্ড প্রয়োজন, ফিল্ডটা আমি হচ্ছে ডিসি সাপ্লাই দিয়ে পাবো রোটরে। তারপর রোটরটাকে আমরা রোটেট করাবো প্রাইম মুভারের সাহায্যে, যার ফলে সেই ডিসি ফিল্ডটাকে কাট করবে উইন্ডিং গুলো। আর কাট করার ফলে আমরা একটা হচ্ছে কি আউটপুট ভোল্টেজ পাবো বা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। এইটাই হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি ম্যাথমেটিক্যাল কিছু টার্মের কথা বলি, তাহলে দেখেন ম্যাথমেটিক্যাল প্রবলেমে কি দেখতে পাচ্ছি, the direction of the generator EMF can be determined by Fleming's right hand rule। এখানে হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে আপনার হচ্ছে জিনিসটা যে কোন দিকে হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন, কোন দিকে কারেন্টের ডিরেকশন হবে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করা যায় ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে, হ্যাঁ। তো যাই হোক, তো এখানে আপনাদেরকে যেটা দেখতে হবে, দেখতে হবে সেটা দেখেন, এই সূত্রটাকে আপনারা কখনো দেখছেন, বলেন। এটা স্যার ফ্রিকোয়েন্সি পেপার, ফ্রিকোয়েন্সি এই সূত্রটাকে আগে কখনো দেখছেন, কোথায় দেখছেন? আমি আজকেই লিখছি, এটা দেখছেন, কিছুক্ষণ আগে লিখছি। তাহলে এইটার সাথে ওইটা পার্থক্য কি আছে? এই পাশে আসছে, উপরে গেছে, এই পাশে আসছে, তাহলে কি হইছে? উপরে কি হবে বলেন? এনএস উপরে যাবে এনএস, ইউপি আর নিচে 120, 120, ঠিক আছে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি তো খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট ইস্যু, যে ফ্রিকোয়েন্সিটাকে আমাদের সবসময় স্টেবল রাখতে হবে, ঠিক আছে। তো স্টেবল রাখতে হইলে ফ্রিকোয়েন্সি কত হবে এটা কে ডিটারমাইন করবে? এটা আপনি ডিটারমাইন করতে পারবেন কিভাবে? এনএস। আচ্ছা, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আরেকটা জিনিস দেখাইছিলাম, যে হচ্ছে এনএস মাইনাস এনএস স্লিপ। স্লিপের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা দেখাইছিলাম, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, এই যে এফ ফ্রিকোয়েন্সিটা তো হচ্ছে কনস্ট্যান্ট আমাদের, কত? 50, ঠিক আছে। এই পোলটাও কিন্তু কনস্ট্যান্ট, পোলটা আপনাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি, আপনাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনাকে যেভাবে পোল দিবে ওইভাবে, বা আপনার যদি অন্য কোনো প্রয়োজন থাকে তাহলে আপনাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে বলে দিতে হবে যে আমি এত ভোল্টের মোটর বা এত ভোল্টের জেনারেটর আমি চাই, ঠিক আছে। তো এখন
আপনারা দেখেন যে ফ্রিকোয়েন্সিটা কত হবে, ফ্রিকোয়েন্সিটা হবে কত, এই পোল আর সিনক্রোনাস স্পিডের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই 120, ঠিক আছে? তো আচ্ছা, আপনাদের তো একটা এই যে আগের যে স্লাইডটা আমরা দেখছি এখানে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি? 90 ডিগ্রি। স্যার 90 120 তাহলে আমি 90 বলে গেছি, আপনারাও এটাতে সাজিয়ে গেছেন। এটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? 360 ডিগ্রি হবে। হ্যাঁ 360 ডিগ্রি হবে তিনটা মিলে। হ্যাঁ ওইটা আসলে আপনাদের 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে ওইটা লাগানো আছে, ঠিক আছে? তো এখন ধরেন এনএস টা কত, বলেন এনএস কত? 120 f বাই p, ঠিক আছে? এনএস টা 120 f বাই p। এখন আমি ফ্রিকোয়েন্সি কত চাবো? ধরেন 50। তাহলে যদি আমার 4 পোল যদি আমার জেনারেটর হয়, সাপোজ ধরেন আমার জেনারেটরটা কত 4 পোল, ঠিক আছে? 4 পোল জেনারেটর হইলে আমার সিনক্রোনাস স্পিডটা কত হচ্ছে বলেন? 120 into 50 divided by 4 তো 1500, ঠিক আছে? তাহলে আমার যদি জেনারেটরটা 4 পোল হয় আর আমি যদি 50 হার্জ আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে মানে জেনারেটরটাকে 1500 আরপিএম এ রোটেট করাতে হবে। আমি যদি 1500 আরপিএম এ এই এটাকে রোটেট করাই তাহলে আমি কত পাবো? 50 পাবো। আবার দেখেন আমি যদি আপনাদেরকে বলি যে আমার একটা সিস্টেম আছে যেখানে হচ্ছে 50 হার্জ হচ্ছে আমার আউটপুট 4 পোল মোটর, তাহলে এই সিনক্রোনাস জেনারেটর স্পিড কত বলেন? আপনি আমার কথা বুঝতে পারছেন? ধরেন আমি বলতেছি যে আমার কাছে একটা মানে আমার সিস্টেম হচ্ছে 50 হার্জ সিস্টেম, ঠিক আছে? আর জেনারেটর হচ্ছে আমার 4 পোল বা 8 পোল জেনারেটর, তাহলে জেনারেটর স্পিড কত? 8 পোল হলে স্যার 750। এক্স্যাক্ট। মানে কিভাবে হইলো? এটাকে আপনি যে 8 লিখছেন তাই না? ব্যাপারগুলো কিন্তু এইরকম, আপনারা দেখেন বুঝতে পারছেন কিনা? তবে স্যার সচরাচর তো 1500ই দেখি আমরা ম্যাক্সিমাম। ওইটা দেখেন আবার স্পেশাল পারপাসের চেঞ্জও হইতে পারে, ঠিক আছে? স্পেশাল পারপাসের চেঞ্জও হইতে পারে, এটা তো লিখছি তো ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে তো আপনাকে বিভিন্নভাবে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা বলেন এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? না হলে আমি একটু ওভারভিউ করব। আপনারা তো বারবার হচ্ছে সাজেশন বলেন, আসলে সিলেবাস খুব বেশি বড় না, এখানে সাজেশন দেওয়ার মতো কিছু নাই। আর আপনারা যদি বলেন তাহলে আমি ওভারভিউ করতেছি। যেমন দেখেন এখানে হচ্ছে আমি আবার ফার্স্ট থেকে যাই। সাজেশন কিভাবে দেবো বল, মানে কিভাবে চাচ্ছেন আসলে আপনারা? প্রত্যেকটা লেকচারে আমি শর্ট সাজেশন দিয়ে দেয়, মানে আচ্ছা ঠিক আছে, আজকে এটা দেখলেন আপনারা। সাজেশন এইভাবে দেয় স্যার যে প্রতিটা অধ্যায়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আসার মতো সেগুলো দেখেন আগের দিন কিন্তু আপনাদেরকে এই যে সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটর দেখাইছি, ঠিক আছে? সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরে আমি একটু ওভারভিউ করি। আচ্ছা সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরে দেখেন কনস্ট্রাকশন দেখাইছি। কনস্ট্রাকশন কি আছে? ওই সিম্পল ওই রোটর আর হচ্ছে স্ট্যাটর, এটা হচ্ছে স্ট্যাটর আর হচ্ছে স্ট্যাটরের ভিতরের যে আপনার হচ্ছে ওয়ার্কিংগুলো সেগুলো দেখাইছি। এটা রোটর কীভাবে কাজ করে, রোটরের পার্টসগুলো কী থাকে সেটাও আমি দেখাইছি। দেখেন এরপর একটা জিনিস কিন্তু ভালো একটা জিনিস দেখাইছি, যে হচ্ছে ভালো বলতে কি এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেমন ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। কীরকম? আজকে যে 3 ফেজ ইন্ডাকশন মোটর দেখাইলাম আপনাদেরকে বলছি যে ওইটা 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিলেই কিন্তু মোটর রোটেট করা শুরু করে, কিন্তু সিঙ্গেল ফেজ করে না। কেন করে না? ওইটা হচ্ছে সেলফ স্টার্টিং মেকানিজম লাগে। আর কেন করে না এইটা একটা থিওরির সাহায্যে বোঝানো যায়। সেই থিওরিটার নাম হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি। হ্যাঁ, এই ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা আসলে কি বলছি আপনাদেরকে, যে দুইটা ফিল্ড থাকে একটা সিঙ্গেল ফেজ কি বলে সিঙ্গেল ফেজ
ইন্ডাকশন মোটরে তো একটা হচ্ছে স্টার্টিং উইন্ডিং থাকে, একটা হচ্ছে কি থাকে, রানিং উইন্ডিং থাকে। তো স্টার্টিং উইন্ডিং আর রানিং উইন্ডিংয়ের মধ্যে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে আপনার ফেজ ডিফারেন্স থাকে। তো এইটাতে কি হয়, ওই যে আপনার হচ্ছে ফিল্ড তৈরি হয়, এই ফিল্ডটা হচ্ছে একটাকে অপোজ করে, দুইটা হচ্ছে একটা পজিটিভে একটা নেগেটিভের জন্য আপনাদের কি হয়, দুইটা হচ্ছে সমান হয়ে যায়। সমান হওয়ার ফলে কি হয়, মোটরের রোটরটা রোটেট করে না, একটা কাপে মানে ভাইব্রেশন হয়। এইটার জন্য ফেজটাকে স্প্লিট করার জন্য ক্যাপাসিটর ইউজ করা হয়। দেখেন এখানে আপনাদেরকে দেওয়া আছে, এগুলো ওয়ার্কিং প্রসিডিউর, এগুলো আমি সব বলছি আপনাদের গত ক্লাসে, ঠিক আছে। তো এগুলোর পরে এই যে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি দিয়ে আপনাদেরকে বুঝাইছি। তো দাঁড়ান আপনাদেরকে বলি, যেমন এখানে একটা ব্যাপার আছে, পাওয়ার স্পেস ইন ইন্ডাকশন মোটর। আপনাদেরকে বলছিলাম গত ক্লাসে কে ছিলেন, দেখেন এই যে মোটরের যে ইনপুট আছে P1 আর আউটপুট হচ্ছে আপনার P আউট, এই দুইটা কিন্তু সেম না কেন, মাঝখানে কিছু হচ্ছে কি আছে, লস আছে। আচ্ছা, আর একটা জিনিস আপনারা দেখেন, আপনাদেরকে যদি বলি আমি, ধরেন একটা মোটরের ইফিসিয়েন্সি তো আপনারা বোঝেন, ইফিসিয়েন্সি টার্মটার সাথে তো আপনারা পরিচিতি আছে আপনাদের, তাই না? তো ইফিসিয়েন্সি কি? ইফিসিয়েন্সি হচ্ছে কর্মদক্ষতা বাংলা ভাষায়, ঠিক আছে। তো ধরেন একটা মোটরের ইফিসিয়েন্সি কত পার্সেন্ট? 95% হতে পারে তো, তাই না? এটা মানে কি বলেন? একটা মোটরের ইফিসিয়েন্সি 95% মানে কি? ইনপুট যদি 100% দেওয়া হয়, আউটপুট ইনপুট তো অবশ্যই 100%। ইনপুট আমি 5 দেই, 10 দেই, 15 দেই, 20 দেই, সেটাই আমার হচ্ছে 100%, তাই না? আউটপুটে 90% তার মানে এটা কি? এটা হচ্ছে আমার 5% আমার ইন্টারনাল লস আছে। আউটপুট। তাহলে 5% ইন্টারনাল লস আছে। তাহলে আমি যদি 100 দেই, মানে এই 100 ওয়াট যদি আমার হচ্ছে ইনপুট থাকে, তাহলে আউটপুট কত? আউটপুট হচ্ছে 95 ওয়াট। এটা আমি কিভাবে বুঝলাম? তাহলে 100 থাকে, আসলে আমি 0.95 ভাগ দিছি নাকি? হিট জেনারেট হয়, হিটের আচ্ছা পার্সেন্ট আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার উপরে হবে কোনটা? উল্টা হয়েছে নাকি? না, উল্টা মনে হয় নাই। আচ্ছা, দেখি পরিষ্কার করে করি। ধরেন আমার একটা মোটর আউটপুট কত? আউটপুট হচ্ছে আমার 100 ওয়াট হয়েছে, তাহলে ইনপুট কত? কিন্তু স্যার 105.15 বা 2%। এরকম তো হবে জিনিসটা নাকি? এটা ভাগন দিয়ে কত হয়? তার মানে কত? তার মানে হচ্ছে আমার যদি 100 টা আউটপুট হয়ে থাকে আমার এটা, তাহলে আমার ইনপুট ছিল কত? 105, তাই না? তাহলে হচ্ছে পার্সেন্টটা কি করলাম আমি? এটাকে আসলে ভাগ দিতে হবে, তাই না? এইরকমই তো এফিসিয়েন্সির ব্যাপারটা, ঠিক আছে না? এফিসিয়েন্সির ব্যাপারটা তো এরকমই, বুঝতে পারছেন তো? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন, এটা কি বলছিলাম, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ মোটর ইন রানিং কন্ডিশন। এই জিনিসটা আপনারা চাকরির ক্ষেত্রে, যদি আপনারা রেগুলার ব্যাচেতে যেমন দেখবেন যে চাকরির ক্ষেত্রে বারবার বলা হয়, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আসে, ঠিক আছে? ইন্ডাকশন মোটরের এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আপনাদেরকে যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে গেছি, তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কি কি দেখছি? যে স্টার্টিং প্রসিডিউরটার জন্য কিছু মেকানিজম ইউজ করা হয়, যেমন হচ্ছে আপনার এখানে কি সিঙ্গেল ফেজ মোটর কানেকশন আছে, তারা ওয়েট আচ্ছা, আমি আরেকটা বানাইছি। আচ্ছা, এইটাতে দেখেন, কিভাবে হচ্ছে মোটরকে স্টার্ট করা হয় দেখেন। একটা স্পিড ফেজ ইন্ডাকশন মোটর আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আরো কি আছে তারা, তারপর ক্যাপাসিটর স্টার্ট মোটর আছে। মানে কিভাবে হচ্ছে মোটরকে স্টার্ট করা হয়, সেলফ স্টার্টিং না ইন্ডাকশন মোটর। আমরা দেখছি যে হচ্ছে মোটরটা মেইনলি পাওয়ার সাপ্লাই দিলে, পোর্টালে দেওয়া আছে কিনা জানি না, মনে নেই আমার, দেওয়া আছে মনে হয়, না দেওয়া থাকলে সমস্যা নাই, আজকেই দিয়ে দেবো, ঠিক আছে? তো পোর্টালের কথা, পোর্টালে আপনার ক্লাসে আছেন, এটা এখন ক্লাসে, আপনি এই ক্লাসের ব্যাপারটা ক্লাসে শেষ করে দেন।
তো ঠিক আছে, আপনারা এগুলো দেখে নেবেন, ঠিক আছে? আর 2-3 মিনিট আছে, আমি আপনাদের সাথে কথা বলি তাহলে। ঠিক আছে, আপনি ক্লোজ করেন ভিডিওটা, ঠিক আছে?